হইছে। আপনারা অনেকে দেখেন আপনাগো বড় কিছু হইতে পারে, যার ভিতরে রসুলের প্রেম নাই, মোহাব্বত নাই, ও যত বড় আলেম হোক, ও আমার পায়ের স্যান্ডেলের সমতুল্য, যার চাইতে ওরে সম্মান আমি দিতে পারি না। পরিষ্কার। যার ভিতরে আমার নবীর ইজ্জত সম্মান নাই, যত বড় আলেম হোক, ওর কাছে আমি জুতা দিতে, এটা আমার জুতার ইজ্জত চলে যাবে। আমার হুজুর মোস্তফা কয়েকদিন পর্যন্ত একটা আলোচনা ভাইরাল হইতেছে, শুনতেছেন আপনারা। 40 বছরের পরে নবী নবুয়তি পাইছে, তা 40 বছরের পরে নবীরে মানা যাবে, আর আগে রসুলকে মানা যাবে না। হে সাধারণ মানুষ, এই গাদারা কিতাব পড়ে নাই, গাদারা কিতাব পড়ে নাই। কোরআনের ভিতরে সূরা ইমরান আল্লাহ বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন রুহুর জগতে আল্লাহ কনফারেন্স করবে, রুহু নিয়া, রুহু বলছে, হে রুহুরা, তোমাদেরকে আমি হিকমত দিব, বুদ্ধি দিব, নবুয়তি লাইসেন্স দিব। একটা কাজ করবে কি? আল্লাহ কি করতাম? জমিনে যাই আমার বন্ধুর প্রশংসা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের এক হুজুর কিছুদিন আগে জেলের থেকে বাইরে হইছে, আপনারা সবাই জানেন, বলতে চাই না। এই হুজুর বলছে যে উম্মতেরা দুরূদ শরীফ পড়লে, এই দুরুদের কারণে, উম্মতের দোয়ার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে রসুলের মাকামে মাহমুদ নূরের কুরসিতে বসাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, উম্মতের প্রয়োজন আছে রসুলের? এই কথা কন না কা? উম্মতের প্রয়োজন আছে রসুলের? নাই। আমরা যদি সমস্ত পৃথিবীর উম্মত যদি রসুলের প্রতি দুরূদ না পড়ি, রসুলের আয় যায় কিছু? এই কথা কন না, আয় যায়? আরে মিয়া, বুখারীর হাদিস, সকালবেলা 70,000 ফেরেশতা যায়, মাগরিব পর্যন্ত রসুলকে নিয়ে তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিবের সময় 70,000 ফেরেশতা যায়, ফজরের সময় তারা চলে আসে। একদল ফেরেশতা আর এক দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই যে আপনি যাওয়ার পরে যে ফেরেশতারা আসবে, একদল আর এক দলের সাথে দেখা হবে না? তাই কিয়ামতের ময়দান ছাড়া একদল আর এক দলের সাথে দেখা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মতন গরু ছাগল উম্মত যদি রসুলের প্রতি দুরূদ নাই পড়ি, রসুলের আয় যায় না কিছু, ঠিক কি না? আল্লাহ নিজে বলছে, ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব, আমি আপনার জিকির করি, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কিচ্ছু করি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও কানার দলেরা, ও বয়রার দলেরা, ওই হারামিরা, ওই ইহুদিদের দালালরা, ও খ্রিস্টানদের দালালেরা, আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি একটা কাজ করি, নামাজ পড়ি না, কিচ্ছু করি না। আমি শুধু একা নয়, আমার ফেরেশতা কুল্লই আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি। তাফসীর যদি খোলেন, আমি 160টা তাফসীরে পাইছি, নামাজের চাইতেও নবীর দুরূদ বেশি সম্মান। আল্লাহ কয় শুধু নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা ঈমান আনছো, তোমরাও আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ো যদি তোমার ইবাদত কবুল করতে চাও। নবীর ভালোবাসা দরকার আছে না? একটা কথা মনে রাখবেন, মা বাবা বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে যেমন আদর করলে আপনার স্থান জাহান্নামে, নবীর সাথে প্রেম ভালোবাসা বিচ্ছিন্ন করে শায়েখের পাও চুমা দিল আপনার স্থান জাহান্নামে। আর ওয়াজে সামনে আর গেলাম না, যারা কাবলা জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।